চ্যানেল লাইভ 24-কে ধন্যবাদ জানাই। প্রথমে আজকে মাহে রমজানের প্রথম দশকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে যে উপস্থাপিত 31 দফা পেশ করেছেন, তার মধ্যে জাতির তো সব কিছু রয়েছে, সমস্ত সব দিকের অধিকার জাতির অধিকার রয়েছে এই 31 দফার ভিতরে। এক নম্বর হচ্ছে যে ভোটের জন্য আমরা বিগত 16 বছর পর্যন্ত লড়াই করতেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেই ভোটের অধিকারের কথা এখানে বলা হয়েছে এবং মানুষের যে মৌলিক অধিকার ভোট ভাতের এবং শিক্ষা, খাদ্য, বাসস্থান সব কিছু কথাই এখানে আছে। তার মধ্যে আমাদের বিশেষ করে আমাদের সরকারি কর্মচারী ইউনিয়নের জন্য উনি আমাদের ট্রেড ইউনিয়ন করার কথা ওখানে উল্লেখ করা হয়েছে। ট্রেড করার সুযোগ দিয়েছেন, ট্রেড ইউনিয়ন করার। এই ট্রেডের মাধ্যমেই আমরা আমাদের যখন যে সরকার আসে তখন আমরা ট্রেডের মাধ্যমেই আমরা আমাদের দাবি, ন্যায্য দাবিগুলি, যে আমাদের কর্মচারীর মৌলিক দাবি, এই দাবি আমরা পেশ করতে পারি সরকারের কাছে। যেমন আমাদের গণভূতের বিশেষ করে এই ট্রেড ইউনিয়নরা সকল মন্ত্রণালয়ে ট্রেড ইউনিয়ন শিক্ষিত না, বিশেষ করে 6টা মন্ত্রণালয়, যে সকল মন্ত্রণালয় আছে তার মধ্যে 6টা মন্ত্রণালয় ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে। তার মধ্যে আমাদের গণভূত মন্ত্রণালয়ে আমাদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ রয়েছে। আমাদের এই ট্রেড ইউনিয়ন এটা বিশ্ব ILO, যারা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO কর্তৃক স্বীকৃত। তো এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের শ্রমিক আছে এখানে আমাদের রাজমিস্ত্রি সহ সকল, মানে একটা নিম্ন ক্লাসের পরিচ্ছন্ন কর্মী, তারপরে এবারে ইলেকট্রিশিয়ান, পাম্প চালক, এই বিভিন্ন ক্যাটাগরির এখানে আমাদের শ্রমিক রয়েছে। তো আমাদের ওয়ার্কশপ এখানে 1400-এর উপরে ওয়ার্কশপ কর্মচারী আছে এবং দৈনিক ভিত্তিক ভাউচার ভিত্তিক কর্মচারী রয়েছে 1400-এর উপরে। তো ভাউচারদেরকে রেগুলার ওয়ার্কশপ করার জন্য সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আমাদের 1400-এর উপরে যে ওয়ার্কশপ মাস্টার কর্মচারী রয়েছেন তাদের রেগুলার দীর্ঘদিন পর্যন্ত এখনই বিগত সরকারের যারা শ্রমিক নেতা ছিলেন তারা তাদের কাছে হয়রানির শিকার হয়েছেন। তাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে এখনও পর্যন্ত তাদের রেগুলার হয় নাই, দীর্ঘদিন পর্যন্ত ঝুলে রয়েছে এই দাবিগুলা। ওয়ার্কশপ রেগুলার অনেক কর্মচারী এখন তারা LPA যাচ্ছেন, পেনশনে যাচ্ছেন, মারা যাচ্ছেন। তারা এই ওয়ার্কশপের ফলে সরকার থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না, তাদের পেনশন পাচ্ছেন না, সরকার যে সুযোগ সুবিধা আছে সেগুলো পাচ্ছেন না। তারপরে তাদের পরিবারগুলি আছে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদেরকে দাফন কাফনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, সরকার থেকে কোনো সহযোগিতা করতে পারছে না। শ্রম মন্ত্রণালয়ের অধীনে কিছু একটা বলছিলেন, শ্রম মন্ত্রণালয়ের থেকেই আমাদের এই ট্রেড ইউনিয়ন, আমাদের ট্রেড ইউনিয়ন থেকে, শ্রম মন্ত্রণালয় থেকে আমাদের অনুমোদন নিতে হয় ট্রেড ইউনিয়ন করতে হলে। আমাদের এই শ্রম মন্ত্রণালয় থেকে আমাদের অধিকার রয়েছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পেনশনের বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলুন। পেনশন আমাদের যারা সরকারি চাকরি, আমরা সেট আপ পোস্টে আছি, তাদের পেনশনের ব্যবস্থা আছে, তাদের চাকরি শেষে তাদের পেনশন আছে। কিন্তু ওয়ার্কশপ যারা রেগুলার, যারা যদি ওই অবস্থা তারা মারা যায় বা তারা পেনশনে যায়, তারা শূন্য হাতে, খালি হাতে যাইতে হয়, তাদের কোনো পেনশনের ব্যবস্থা নাই। আপনি কি মনে করেন কি করলে এটার প্রতিকার হবে? আমরা বলি এখানে যদি সরকার বেশি যেহেতু এখন অন্তর্বর্তী সরকার আছেন, এই সরকারের কাছে আমাদের সমস্ত কর্মচারী প্রাণের দাবি যে এই ওয়ার্কশপগুলি দীর্ঘদিন পর্যন্ত ভুক্তভোগী, তারা আজকে নিঃস্ব, তাদের পরিবারগুলি অসহায়। এই অসহায়ত্ব দূর করার জন্য আজকে তারা বৈষম্যেরও শিকার, যেহেতু বৈষম্যহীন সরকার এখন গঠন হয়েছে, আজকে তারা অনেক বৈষম্যের শিকার। তাদের বেতনও ঠিক মতন পাচ্ছে না এবং ভাউচারদের যেইভাবে বেতন দেওয়া দরকার সেইভাবেও তারা পাচ্ছে না। তারা যেন রেগুলার হয়ে যায়, সরকার তাদেরকে সেট আপ পোস্টে নিয়ে দেয়, তাহলে তাদের জন্য ভালো হলো, দেশের জন্য ভালো হবে। পেনশনের বিষয় কি আপনার কি কখনো আদালতের আমাদের আদালতের মাধ্যমে
মন্ত্রণালয় প্রস্তাব পাঠাইছে তাদেরকে রেগুলার করার জন্য। এখন সরকার যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে এরা মানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তারা এখান থেকে তারা বিধি নিতে পারবে, মানে চাকরি থেকে অপশন নিতে পারবে, সরকার থেকে বেনিফিট নিয়ে অপশন নিতে পারবে। আর যদি সরকার এই দ্রুত ওদের ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে তারা এই খালি হাতে শূন্য হাতে যেতে হবে। তো আমাদের বিগত সময় আমাদের কিছু রেগুলার হয়েছে, কনভার্টেন্ট থেকে রেগুলার হয়েছে। এখন আমরা চাচ্ছি যেগুলো আমাদের মন্ত্রণালয়ে এখন পেন্ডিং আছে, যেগুলো আমাদের প্রস্তাব দেওয়া আছে, এই প্রস্তাবগুলো দ্রুত কার্যকর হলে আশা করি এরা পেনশন নিয়ে তারা ঘরে ফিরতে পারবে। সরকারের কাছে আমাদের সবিন অনুরোধ। আর আমাদের নেতা, আমাদের শ্রমিক নেতা, আমাদের গণপথের সংগ্রামী সেক্রেটারি বদরুল আলম সবুজ ভাই ইনসার নেতৃত্বে আমাদের কাজ চলতেছে চলমান। আর আমাদের গণপথের প্রধানমন্ত্রী মহোদয় সহায়তা করতেছে, আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ তারা অচিরেই রেগুলার হবে ইনশাল্লাহ। আর সরকার থেকেও আমরা যদি মন্ত্রণালয় থেকে আশ্বাস পাই ইনশাল্লাহ, মন্ত্রণালয় আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদের বদরুল আলম সবুজের নেতৃত্বেই আশা করি এই দাবি আমাদের বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, আদায় হবে। মায়ের রমজান মাস যে কথাটা না বললে চলে না। আমাদের নেতা, প্রিয় নেতা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এবার ঈদ উৎসবটা যেন আমরা সকলে মিলে করতে পারি, একদিনে করতে পারি। এটার মধ্যে আমাদের মতনৈক্য সৃষ্টি করতেছি। আমরা অনেক সময় সৌদি আরবের চাঁদ দেখে আমরা এই দেশে ঈদ করি, এটা ঠিক না। আমাদের ভূখণ্ডে আমাদের চাঁদ দেখে ঈদ করা, উনি এই দেশের সমস্ত ওলামা মাশায়েখের প্রতি আহ্বান জানাচ্ছেন যে আমরা চাঁদ দেখে যেন সকলে একদিনই ঈদ করতে পারি, মানে সৌদির সাথে তাল না মিলিয়ে। আর আশা করি এই সরকার আমাদের যে গণতন্ত্রের জন্য লড়াই করছে বিএনপি, 16 বছর পর্যন্ত, এখন আমরা গণতন্ত্র অধিকার ফিরে পাচ্ছি না, ভোটের অধিকার আমরা পাচ্ছি না, ভোট দিতে পারি নাই। বিগত দিন আমরা ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার এই বিগত সরকার হরণ করছে। আমরা তাদের সামনে দ্রুত নির্বাচনের মাধ্যমে, আমরা ভোটের মাধ্যমে একটা রাষ্ট্রীয় সরকার, আমরা সরকার যে কোনো রাষ্ট্রের জনগণের সরকার গঠন করতে পারি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারুণ্যের অহংকার জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। কামুন্নিসার বাচ্চাদের ছোটদের নবীদের সিরিজ, আখলাক সিরিজ, আদব সিরিজ, বিভিন্ন ধরনের কোরআন শিক্ষা দেওয়া যাবে। রমজান মাসব্যাপী ইসলামিক বইমেলা বিশেষ ছাড় চলছে। আপনারা আসলে আপনাদের জন্য স্পেশাল আরও বেশি ছাড় আছে। আর স্ক্রিনে আমাদের নাম্বারে অর্ডার করতে কল করুন।